नमस्कार बंधुरा রিশ্রী किचेने तुम्हारे सबाइके स्वागत। आज के आमी एचोड़ेर कोफ्ताकारी करब जेटा किना खेते अत्यंत टेस्टी है। तो तार जोन्नो आमी एखाने देखो छोटो छोटो करे पिस करे निয়েছি एचोड़ प्राय एखाने 400 ग्रामेर मतो एचोड़ आछे जेटाके आमी सेদ্ধ करे नेब। तो तार जोन्नो प्रथमे आमी दिए देब लवण हलुद और अल्प एकटु सर्षेर तेल। एटा दिए आमी 5 থেকে 7 मिनट बयल करे नेब। फ्लेमटा मीडियाम ही राखबो। तो देखो बंधुरा आमार एचोड़टा सेদ্ধ हो गेछे। एबार आमी जल झरिए नेब। आमी एचोड़टाके जल झरिए निয়েছি এবং এর মধ্যে 3টে বড় বড় সাইজের আলু দিয়ে দিয়েছি এবং সব আলুগুলোর সঙ্গে এচোড়টাকে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব লবণ এবং হলুদ, তারপর আমি দিয়ে দেব এর মধ্যে কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, पकोड़ा मशला, शाही गरम मशला, एकटू चीनी देव और बादाम चीना बादाम के आमी एकटू क्रश करे निয়েছি एगुलो सब एकसंगे ढेले देव और तार संगे मिशिए देव आमी 4 चामच बेसन। এই সব কিছুকে দিয়ে আমি ভালো করে এঁচোড়টাকে মেখে নেব। তো দেখো বন্ধুরা ভালো করে এঁচোড়টাকে মেখে নিতে হবে আর এটা হাত দিয়েই করতে হবে। আমি এঁচোড়টাকে মেখে ছোট ছোট বলস বানিয়ে নিয়েছি গোল গোল কোপ্তার আকারে এবং আমি এটাকে देखे दिচ্ছি আর একটা কিভাবে বানাচ্ছি। তো এইভাবে সব বলগুলো আমি বানিয়ে নিয়েছি। কোপ্তাগুলো ভাজার জন্য আমি তেল বসিয়ে দিয়েছিলাম, সরষের তেল নিয়েছি আমি এখানে। তো একে একে কোপ্তাগুলো ছেড়ে দেব এবং লাল লাল করে ভেজে নিতে হবে। প্রথমে নাড়া যাবে না, একটু নিচটা হয়ে যাওয়ার পর উল্টে পাল্টে নেড়ে নিয়ে গোল্ডেন ব্রাউন করে কোপ্তাগুলো ভেজে নিতে হবে। দেখো আমি সবকটাকে গোল্ডেন ব্রাউন করে ভালো করে ভেজে নিয়েছি। তো এগুলোকে সব তুলে নেব এখন। আর আমি দেখিয়ে দিচ্ছি দেখো একটু ক্র্যাক নেই। এটাকে কোপ্তাকারি না বানিয়ে তুমি স্ন্যাক্স হিসেবেও খেতে পারো। কোপ্তাটা বানানোর জন্য আমি একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি টমেটো, পেঁয়াজ, আদা, রসুন আর কাজু কিশমিশ। এই সব দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। দেখো বন্ধুরা আমার পেস্টটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ আমি পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা করব। রান্নাটা করবার জন্য আমি 3 টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিয়েছি, গরমও হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে এবং গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেব। এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিয়ে এবার কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করব। এবার আমি এর মধ্যে লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এই সবকটা মশলাকে ঢেলে দিলাম। এবার সবকটাকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। যতক্ষণ মশলাটা না তেল ছাড়ছে ততক্ষণ আমরা ভালো করে কষিয়ে নেব। এর সঙ্গে আমি একটুখানি চিনিও মিশিয়ে দিলাম। মশলাটা আমার কষে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেব। জলের পরিমাণটা আমি এখানে কমই দেব কারণ কোপ্তাকারিটা একটু গ্রেভি গ্রেভি হয়। তো অল্প পরিমাণেই আমি এখানে জল ঢালছি। ঝোলটা ভালো করে ফুটে উঠলেই আমি কোপ্তাগুলো একে একে ছেড়ে দেব। দেখো ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার কোপ্তাগুলোকে একটা একটা করে ঝোলের মধ্যে দিয়ে দেব। এটা বেশিক্ষণ ফোটানো যাবে না, 5 মিনিট মতো ফোটালেই কোপ্তাকারি রেডি হয়ে যাবে। আমি এর মধ্যে এই সময় একটু ঘি দিয়ে দেব। দেখতে পাচ্ছ আমি একটুখানি ঘি এর মধ্যে দিয়ে দেব। এবার ঘি দিয়ে ভালো করে নেড়ে নিয়ে এটাকে আরও 2 মিনিট মতো আমি রান্না করে নেব, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের কোপ্তাকারি। তো আশা করছি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। কোপ্তাকারি হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিয়েছি। এবার আমি তোমাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখো বন্ধুরা একটা কোপ্তাও ভেঙে যায়নি আর কালারটা দেখো বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। এটা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখো, খেতে খুবই ভালো হয়। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তোমাদের। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। নমস্কার।